হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো বৃহস্পতি গ্রহটা যদি আপনার জন্মছকে কুম্ভ রাশির ঘরে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু সবাই পাবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই কুম্ভ রাশির ঘরটা কারো লগ্ন সাপেক্ষে হতেই পারে ষষ্ঠ ভাব, কারো লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব, কারো লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব। সবার জন্যই কি কুম্ভ রাশির ঘরে বৃহস্পতি থাকলে সবারই এক ফল ফলবে? কোনো মতেই না। কিন্তু তাহলে আমি কি করে বলছি যদি বৃহস্পতি গ্রহটা কুম্ভ রাশির ঘরে বসে থাকে একা, তার উপর কোনো গ্রহ শুভ হোক অশুভ হোক কোনো গ্রহের দৃষ্টি নেই, তাহলে এই ধরনের ফলাদেশ ঘটবে আপনার সাথে। কেন বলছি? তার কারণ আমি বাছাই করা কথাগুলো বলবো, বেসিক কথাগুলো বলবো, যেগুলো মিলতে বাধ্য। আপনার যে কোনো লগ্ন, যে কোনো রাশি হতে দিন, আপনি খালি দেখে নিন আপনার কুম্ভ রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা একা বসে আছে কিনা। একা থাকা দরকার এবং তার উপর কোনো শুভ অশুভ কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই। যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ফলাদেশ পরিবর্তন হবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, কালপুরুষ রাশিচক্রের নবম এবং দ্বাদশাধিপতিকে বৃহস্পতি, সে কালপুরুষ রাশিচক্রের একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে বসছে। তার মানে 9, 12, 11 একটা সংযোগ। ভালো, মোটামুটি ভালোই। বৃহস্পতি লাভ স্থানে, তাহলে বৃহস্পতি রিলেটেড যদি ব্যবসা করেন, কেন বললাম সপ্তম থেকে ব্যবসার বিচার করা হয় এবং সপ্তমের বৃদ্ধি, ব্যবসার সফলতা, একাদশ ভাব। তাহলে বৃহস্পতি রিলেটেড যদি আপনারা ব্যবসা করেন, যেমন দশকর্মা ভাণ্ডার, যেমন মুদিখানা দোকান, কিংবা পঞ্চমের সপ্তম হচ্ছে একাদশ ভাব, বৃহস্পতি রিলেটেড যদি সেলফ প্রফেশন করেন, কারণ পঞ্চম ভাব থেকে সেলফ প্রফেশনের বিচার করা হয়। আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, ভালো উন্নতি করবেন। আপনি কোনো ধার্মিক স্থলে গিয়ে সেখানে যদি ব্যবসা করে থাকেন, ভালো উন্নতি হবে। বা আপনি আজকাল হয়েছে না গীতা শেখানোর বিভিন্ন রকম একাডেমি, সেইগুলো যদি করে থাকেন, ভালো উন্নতি করবেন। তন্ত্র সাধনায় যদি এগোতে চান, ভালো উন্নতি করবেন, কারণ বৃহস্পতি দ্বাদশ ভাবেরও অধিপতি। আমি দেখেছি এই যাদের বৃহস্পতি গ্রহটা একাদশ কুম্ভ রাশির ঘরে থাকে, তাদের কিন্তু সন্তান সুখে তারা সুখী হয়, সন্তান সুখে তারা সুখী হয়, এটা আমি দেখেছি। কুম্ভ রাশির ঘরে যাদের বৃহস্পতি গ্রহটা থাকে তাদের মধ্যে ছোটবেলা থেকেই একটা আধ্যাত্মিক মনোভাবাপন্ন হয়, ভগবানের দিকে, ধর্মের দিকে তার একটা আলাদা টান থাকে এবং তারা দৈব কৃপা পায়। ঠিক আছে, দরকার নেই সবাইকে জ্যোতিষী হবার, দরকার নেই সবাইকে তান্ত্রিক হবার, দরকার নেই সবাই মানে দশকর্মা ভাণ্ডার কিংবা মুদিখানা দোকান করলাম, তা বলছি না। কিন্তু দেখবেন এরা বিভিন্ন রকম ধর্মশাস্ত্রের ওপর জ্ঞান রাখে, প্রজ্ঞামান ব্যক্তি হয় এরা। আমি বলছি না যে স্কুলে কলেজে গিয়ে প্রচুর শিক্ষিত ব্যক্তি, সেটা আমি বলছি না। আমি বলছি যে ধর্ম শাস্ত্র সম্পর্কে, যেমন একটু পুরাণ সম্পর্কে একটু জ্ঞান রাখতে পারে, রামায়ণ মহাভারত সম্পর্কে একটু নলেজ রাখতে পারে, এরা কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তি হয়। যতটা জানে, সলিড জানে, যথেষ্ট জানে, সেই বিষয়ে গভীর নলেজ থাকে এদের। এই বৃহস্পতি গ্রহটা যাদের এই কুম্ভ রাশির ঘরে থাকে, আমি দেখেছি বড় দাদা, নিজের যদি বড় দাদা বড় দিদি থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার থাকে, বয়স্ক গুরুজন রিলেটেড লোকেদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার থাকে। এই বৃহস্পতি গ্রহটা যাদের একাদশ ভাবে মানে কুম্ভ রাশির ঘরে থাকে, আমি দেখেছি এরা প্রচণ্ড হেল্পফুল, পরোপকারী, লোকের উপকার করতে ভালোবাসে এবং প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী। বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষী আমি দেখেছি, মানে এই বৃহস্পতি গ্রহটা যাদের একাদশে থাকে, মানে কোনো যদি এরা সাধনা রিলেটেড মানে জায়গায় থাকে, সাধনা ট্রাই করছে, দেখবেন সিদ্ধি লাভের জন্য প্রচুর চেষ্টা করবে, মরিয়া চেষ্টা করবে, মিলিয়ে নেবেন। জ্যোতিষী নিয়ে কাজকর্ম করছে বা পড়াশোনা করছে, সেই জিনিসটাকে পুরোপুরি শেখার পুরো প্রবণতা থাকে এদের। এরা জীবনে বহুবার ধর্মস্থানে ট্যুর এবং ট্রাভেলস অর্থাৎ ধর্মস্থান পরিদর্শন করার সুযোগ পায়। জীবনে দেখবেন একবার যাচ্ছে কালীঘাট, একবার যাচ্ছে তারাপীঠ, একবার যাচ্ছে জগন্নাথ ধাম, এরকম বিভিন্ন ধর্মস্থানে কিন্তু এদের যাত্রা হয়ে থাকে। এবং এদের আমি এও দেখেছি অনেকেরই উচ্চশিক্ষার জন্য বা ধর্মের পথে ধার্মিক, ধরে নিন আপনার মানে গুরুর সৎসঙ্গ পেয়েছেন, সেই গুরুর সৎসঙ্গ অ্যাটেন্ড করার জন্য আপনাকে বিভিন্ন স্থানে যাত্রা করতে হচ্ছে। ঠিক আছে, হলো না ধার্মিক কানেকশন? ধর্ম রিলেটেড যাত্রা এদের জীবনে প্রচুর হয়ে থাকে। উচ্চ
শিক্ষার জন্যও কিন্তু জীবনে প্রচুর এদের যাত্রা হয়ে থাকে। কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি ধর্ম রিলেটেড যাত্রা হোক বা উচ্চ শিক্ষা রিলেটেড যাত্রা হোক, এদের কিন্তু মাঝে মধ্যেই কোনো যাত্রায়, দূর যাত্রা হোক, মানে যাত্রায় কোনো বিপদ আপদ হয়ে থাকে, কিন্তু বিপদ থেকে উদ্ধারও হয়। প্রথমে বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারও হয়। তার কারণ কি? বৃহস্পতি হচ্ছে জীব কারক প্ল্যানেট। অবশ্যই সে দ্বাদশাধিপতি কালপুরুষ রাশিচক্রের, বিপদে আপনাকে ফেলবে। আপনি কোনো, ধরে নিন আপনি কোনো তারাপীঠ ঘুরতে যাচ্ছেন, 5 দিনের প্রোগ্রাম করলেন যে 5 দিন ওখানে থাকবো, খাবো দাবো, ঘুরবো, বিভিন্ন মন্দির যাবো, ওখান থেকে একটা মন্দির থেকে আবার বিভিন্ন রকম মন্দির পরিদর্শন করবো, কিন্তু আপনার দেখা গেল 1 দিন 2 দিনের মাথায় গিয়ে শরীর খারাপ হয়ে গেল। ঠিক আছে, এবার শরীরটা খারাপ হলো, আপনি ভাবলেন যে আমি সব চলে যাই, তাহলে আমি বাড়ি ফিরে যাই। দেখবেন কিছুক্ষণ পরে একটা দিন হয়তো আপনার লস গেল, কিন্তু তারপর দিন থেকে আপনি আবার চাঙ্গা হয়ে যাবেন। কেন? বৃহস্পতি জীব কারক গ্রহ, দ্বাদশের ফলটা তো দেবেই। দ্বাদশ আধিপতি কালপুরুষ আছে, তার ফলটা তো সে দিল বাধা, তারপরে আবার ঠিকও করে দেবে, রিকভার করে দেবে। এই জিনিসটা কিন্তু ভালো, আপনারা মিলিয়ে নেবেন। আমার ভিডিওতে বলা তথ্যগুলো যদি মিলতে শুরু করে থাকে, একটা লাইক করবেন, কঞ্জুসি না করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই তড়িৎ গতিতে আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কুষ্টি বিচার কিংবা হাতের হস্তরেখা বিচার বিশ্লেষণ কিংবা তন্ত্রের বিভিন্ন নৈতিক তন্ত্রের উপর যদি কোনো রকম কোনো কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আরেকবার বলছি, 9619396811। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।